বিভিন্ন জেলা থেকে আমাদের জেলা প্রতিনিধিরা যুক্ত হবেন, সেখান থেকে আমরা জেনে নিতে যাবো। এই মুহূর্তে চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ থেকে আমাদের প্রতিনিধিরা যুক্ত হবেন। চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী খুব সম্ভবত মুজিবুল হক, জিয়াদ আছেন বরিশালে, ময়মনসিংহে আছেন রাব্বি, চট্টগ্রামে মাসুদুল হক আছেন। আমরা দেখতে পাচ্ছি মাসুদ, কেমন দেখছেন? আমরা দেখতে পাচ্ছি যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে, আপনার পিছনে বেশ মানুষজন দেখা যাচ্ছে। কেমন দেখছেন ভোটের এই উৎসব সকাল থেকে? আপনারা ইতিমধ্যে জেনেছেন সকাল 7:30 বা 7:30টার পর থেকে চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ আরম্ভ হয়েছে। এই মুহূর্তে রয়েছে আমরা চট্টগ্রাম 9 আসনের একটি ভোট কেন্দ্রে। এটি হচ্ছে ডক্টর খাস্তিউর স্কুল। এখানে আমরা দেখেছি ভোর 7টা থেকে কিন্তু যারা ভোটার তারা আসতে শুরু করেছে। আপনারা দেখছেন এই মুহূর্তে মাত্র একটু আগে ভোট গ্রহণ যেটি আরম্ভ হয়েছে। এরপর পরে কিন্তু মানুষের সংখ্যা, যেহেতু সকালবেলা মানুষের সংখ্যা একটু কম, তবে আমরা আরও আশপাশের কয়েকটি ভোট কেন্দ্রে দেখেছি, সেখানে কিন্তু অসংখ্য যারা ভোটার তারা আসছেন। আপনারা জানেন যে চট্টগ্রামের মোট 16টি ভোট কেন্দ্র, এর মধ্যে প্রায় 1965টি আপনার ভোট কেন্দ্র রয়েছে, যার মধ্যে প্রায় 653টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে পুলিশ আগে থেকে আপনার ঘোষণা করেছেন। এবং ইতিমধ্যেই আমরা গতকাল রাতে এবং আজকে এখন পর্যন্ত কোনো চট্টগ্রামের যে সমস্ত ভোট কেন্দ্র রয়েছে সেখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা পাইনি। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। যারা ভোটার যারা এখানে আসেন তারা বলছেন শান্তিপূর্ণভাবে তারা আশা করছেন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং একই সাথে একটি তথ্য জানাতে চাই, মোট চট্টগ্রামে যে 16টি আসন রয়েছে সেই আসনগুলোতে মোট ভোটারের সংখ্যা হচ্ছে প্রায় 66,82,518 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 34,83,000 এবং নারী ভোটার হচ্ছে 31,98,000। এবং ভোট গ্রহণের জন্য প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার মিলে সবগুলো প্রায় 40,000-এর মতো প্রস্তুত করা হয়েছে। এছাড়া প্রায় র্যাব, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার সহ প্রায় 40,000 আইনশৃঙ্খলা বাহিনীর ভোটের মাঠে রয়েছেন, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। যেমনটি বলছিলাম, এই মুহূর্তে আসলে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। যতই বেলা বাড়বে হয়তো ভোটারের সংখ্যা আরও বাড়তে পারে, তবে এখানে যারা ভোটার তারা যেটি আশা করছেন যে একটি সুষ্ঠু ভোট হবে, যে ভোটের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যার হাত ধরেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। তো এই মুহূর্তে আমি রয়েছে খাস্তিউর স্কুলে। এখানে যেহেতু সকাল 7:30 একটু পর বেজেছে, হয়তো ভোটার সংখ্যা কম, তারা যারা এখানে রয়েছেন তারা আশা করছেন হয়তো বেলা বাড়ার পর হয়তো ভোটারের সংখ্যা আরও বাড়তে পারে। তো হিমদ্দিন, আমার কাছে খবর ছিল এতটুকুই। সহকর্মী মাসুদুল হক জানাচ্ছিলেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাস্তিউর স্কুল থেকে ভোটদানের কার্যক্রম। আমরা ময়মনসিংহে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী রাব্বি, আপনি একটি স্কুলের সামনে দাঁড়িয়ে আছেন, আপনার পেছনে সকাল সকাল ভোটার লাইন দেখতে পাচ্ছি। কেমন দেখছেন এই লাইন? কি ভোট থেকে শুরু হয়েছে নাকি এখন দেখা যাচ্ছে? হিমাদ্রি, আসলে সকল শঙ্কা আর জল্পনা কল্পনা শেষ করে কিছুক্ষণ আগেই এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি রয়েছি এখন এই মুহূর্তে ময়মনসিংহ 4 আসন, যেটি মূলত সদর উপজেলা, সেই উপজেলার একটি ভোট কেন্দ্রে। আসলে আমরা দেখেছি যে সকাল থেকেই 7টা থেকেই আসলে ভোটাররা এখানে লাইনে দাঁড়িয়েছেন এবং বেলা বাড়ার 7:30 থেকে আসলে এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি রয়েছে এখন এই মুহূর্তে চর ঝাউগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে ভোট কক্ষ রয়েছে 4টি এবং 4টি ভোট কক্ষেই আসলে ভোটাররা এসে লাইনে দাঁড়িয়েছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করা শুরু করেছেন। পুরুষ ভোটারের সাথে সাথে নারী ভোটাররাও আসতে শুরু করেছেন। আমরা যতটুকু দেখেছি যে সকাল 7টার আগে থেকেই ভোটাররা বিভিন্ন ভোট কেন্দ্রে যাওয়া শুরু করেছেন এবং অপেক্ষায় ছিলেন কখন তাদের কাঙ্ক্ষিত ভোট দিতে পারবেন পছন্দের প্রার্থীকে। আসলে ময়মনসিংহ জেলার যে 11টি সংসদীয় আসন রয়েছে, মোট 13টি উপজেলার মধ্যে পৌরসভা রয়েছে 10টি এবং এখানে কেন্দ্র সংখ্যা রয়েছে 1365টি। 47,20,164 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যার মধ্যে আসলে পুরুষ ভোটারের সংখ্যাই বেশি, রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটারও। আমরা দেখতে পাচ্ছি আসলে ভোটের যে কার্যক্রম সেই কার্যক্রম চলছে এবং এখানে ভোটাররা আসছেন এবং দায়িত্বরত যে সকল পোলিং অফিসার রয়েছেন তারা তাদের মতো করে কাজ করছেন। আমরা দেখেছি প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষেই যে এজেন্টগুলো রয়েছে সেই এজেন্টরা কিন্তু সকাল থেকেই এসে দীর্ঘ সময় অপেক্ষা করার পর আসলে ভোট কেন্দ্রে ঢুকেছেন এবং ভোট কেন্দ্রে তাদের দায়িত্ব পালন করছেন। আমরা
প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি এবং দায়িত্বরত আইন শৃঙ্খলা সদস্য যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সকাল থেকে এখন পর্যন্ত হয়নি। গত রাতে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটলেও সব কিছুই স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে আমাদেরকে। আসলে এই ছিল আমার কাছে ভোট কেন্দ্র থেকে সবশেষ খবর। হিমাদ্রি বেলা বাড়ার সাথে সাথে হয়তো আরও কিছু তথ্য জানানোর সুযোগ হবে। হিমাদ্রি, এবং সেই সাথে ভোটারদের উপস্থিতি পারবে বলে আমরা আশা করছি। আমরা রাজশাহীতে যাবো, সৌরভ হাবিব আছেন। সৌরভ, কেমন দেখছেন সেখানে ভোটারদের উপস্থিতি? সকাল থেকে আপনার হাসি বলে দিচ্ছে আসলে উৎসবমুখর পরিবেশে ভোট হতে যাচ্ছে। কেমন দেখছেন সবকিছু মিলে, জানাবেন আমাদের। যে রাজশাহীর 39টি আসনে রাজশাহী বিভাগের নির্বাচন শুরু হয়েছে এবং সকাল 7:30টায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা আছি রাজশাহীর পলিটেকনিক ইনস্টিটিউট ভোট কেন্দ্রে। এখানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং রাজশাহী 2 সদর আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু ভোট দিতে এসেছেন এবং যথারীতি এই কেন্দ্রটিতে 3 তলার উপরে ভোট কেন্দ্র করায় মানুষের উঠতে কিছুটা কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু উঠছেন, ভোট দিচ্ছেন এবং আমরা সকালে এসে কিন্তু বেশ লাইনে দাঁড়িয়ে মানুষকে ভোট দিতে দেখেছি। আমরা একটু কথা বলবো, একটু বলবেন ভোটের পরিবেশ কেমন লাগছে সবকিছু মিলিয়ে? হ্যাঁ, সারা দেশে উৎসব মুখর আল্লাহর রহমতে ভোটের পরিবেশ আছে, সঠিক আছে এবং অত্যন্ত সর্বস্তরের যারা ভোটার তারা বিভিন্ন কেন্দ্রে ভোট প্রদান করছে, খুবই ভালো, সুন্দর। গতকাল রাতে বেশ কিছু এলাকায় বিভিন্ন রকমের ফেসবুকে পোস্ট দেখা গেছে অবৈধভাবে কেন্দ্রে প্রবেশের, এই বিষয়গুলো কি ছিল? আসলে এটা অতি উৎসাহে কেউ কেউ কোনো দল হয়তো ইনভলভ হতে পারে। বিএনপি আমরা নির্বাচনমুখী দল, আমরা জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনকে আমরা বিশ্বাস করি। খুবই ভালো উৎসব। ধন্যবাদ। শুনছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এবং রাজশাহী 2 সদর আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু কথা বলছিলেন এবং জানিয়ে রাখছি যে আজকে যে ভোটটি অনুষ্ঠিত হচ্ছে এই ভোটের কিন্তু সুন্দরভাবে নির্বিঘ্নভাবে অনুষ্ঠানের জন্য কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং এই যে রাজশাহীর 5,287টি ভোট কেন্দ্র রয়েছে রাজশাহী বিভাগের 8টি জেলায় এবং 1,63,77,096 জন ভোটার এবং তাদের জন্য সুন্দরভাবে ভোট গ্রহণের জন্য সর্বোচ্চ ব্যবস্থায় নেওয়া হয়েছে এবং 1,787টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কিন্তু অধিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে 1,04,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। এবং সৌরভ, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। আমাদের সাথে বরিশাল থেকে জিয়াদ মাহমুদ তিনি আমাদের সাথে যুক্ত আছেন। জিয়াদ, আপনারা সেখানে রৌদ্রোজ্জ্বল সকাল, পিছনে অনেক ভোটারদেরকেও দেখতে পাচ্ছি। যদি ভুল না করে থাকে তারা নিশ্চয়ই ভোটারই হবেন ভোট কেন্দ্রের সামনে। সবকিছু মিলিয়ে ভোট শুরু হয়ে গেল, প্রায় 20 মিনিট হয়েছে। কেমন দেখছেন আপনি যে কেন্দ্রে আছেন সেখানকার অবস্থা? হিমাদ্রি, সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঠিক 7:30টায় যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ শুরু হয়েছে। মানে এখানে যারা আসছেন এরা কিন্তু প্রত্যেকেই ভোট দিয়েছেন, অনেকেই আসতে শুরু করেছেন। তবে উপস্থিতি সকাল থেকেই আমরা দেখছি যে 1-2 জন করে তারা চলে আসছেন এবং এখানে আপনাকে জানিয়ে রাখি বরিশাল বিভাগে প্রায় 79 লক্ষ ভোটারের বিপরীতে 2,838টি ভোট কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বরিশাল জেলায় 22 লক্ষের বেশি ভোটারের জন্য প্রায় 833টি ভোট কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং এখানে যারা আসতে শুরু করেছেন অনেকে ভোট দিয়েছেন এবং যারা আসছেন এখনও বুথে অপেক্ষা করছেন। আমি জিলা স্কুলে রয়েছে, এই জিলা স্কুলে 60টি বুথে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং যারা এসেছেন তাদের কাছ থেকে জানতে চাইবো যে আসলে ভোট দিয়েছেন, আপনাদের আসলে অনুভূতি কেমন? অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, অনেক সুন্দর। অনেক বছর পর সুন্দরভাবে ভোট দিলাম। এটা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আপনি এসেছেন ভোট দিতে? জি, ঠিকভাবে ভোট দিতে? হ্যাঁ, ঠিক মতো ভোট দিতে পারছি। একই দিনে গণভোট দিচ্ছি আর দানের শেষে ভোট দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি তো ভোট দিচ্ছেন? আমি ভোট দিচ্ছি আল্লাহর কাছে অশেষ রহমত, তার উসিলায় 17 বছর পর আজকের ভোট কেন্দ্রে আইতে পারছি। এর আগে দিনের ভোট রাইতে লইয়া গেছে। এইটার জন্য ডক্টর ইনুস সাহেবকে ধন্যবাদ জানাই এবং তারেক রহমানকেও ধন্যবাদ জানাই
যে আমাগো ভোট আমরা নিজেরা দিতে পারছি এবং আগামীতে তারেক রহমান যেন এই দেশ পরিচালনা করিতে পারে আল্লাহ জানো। গণভোটও দিছি, কোনটা দিছি এখানে যারা এসেছেন তারা কিন্তু গণভোটেও তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করেছেন এবং সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্তকরণে যে ভোট সেটিও প্রদান করেছেন এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত বলা চলে যে মোটামুটি ঠিক আছে এবং যখন বেলা বাড়বে তখন কিন্তু ভোটারদের উপস্থিতি আরও বাড়বে বলে এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা মনে করছেন। এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। ধন্যবাদ জিয়াদ, বরিশাল থেকে আপনি যুক্ত হয়েছিলেন।